হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকে একটা ল্যাপটপ আমাদের কাছে আসছে। এটা হচ্ছে এইচপি কোম্পানির ল্যাপটপ, এইচপির 14AM অর্থাৎ 14AM সিরিজের ল্যাপটপ। এটা প্রবলেম হচ্ছে পাওয়ার আসে না। এটা দেখুন, আমি অলরেডি র্যাম একটা খুলে রাখছিলাম, আরেকটাও খুলে রাখছি। এখন দেখুন ডিসি পাওয়ার সাপ্লাই আমার 19.5 ভোল্ট দেওয়া আছে। আমি যদি এখানে ডিসি পোর্ট ঢোকাই, আমি এখানে ডিসি পোর্ট ঢোকানোর পরেও আমার এখানে কোনো লাইটও নাই, ওখানে কোনো সেন্সও নাই। যেহেতু 22 ব্যাটারি আমি খুলে রাখছি, সেহেতু অবশ্যই অটো পাওয়ার আসবে এগুলো, ঠিক আছে। তো তারপরে কোনো পাওয়ার নাই, আসলে এগুলো কোনো পাওয়ার নাই। তো আমি ফার্স্ট টাইম টেস্ট করে দেখি এটা কি প্রবলেম, একটু ফার্স্ট টাইম দেখি। আর 19 ভোল্ট শর্ট আছে, এখানে একটু আমি ট্রাই করি। আমার এখানে 0 0 দেখায়, এভিডেন্স 0 0 দেখায়, এভিডেন্স 0 0 দেখায়, এটা এভিডেন্স এখানে ভ্যালু মাত্র 113 দেখায়। তো দেখি এখানে আসলে যেহেতু 0 0 দেখাচ্ছে, আমি এখান থেকে আশেপাশে কোনো শর্ট আছে কিনা আমি শর্ট মেপে দেখব। দেখি আমি আমার এখানে 0 0 দেখাচ্ছে, এইভাবে যে ধরি 0 0 দেখাচ্ছে, আসলে সব কিছু 0 0 দেখায় এখানে। তো ফার্স্ট টাইম আমি এই দুইটা তুলে দেখি এবং এই মসফেটগুলো মেপে দেখব পরবর্তীতে। আমরা এই দুইটা যে সিরামিক ক্যাপাসিটার ছিল, দুইটা আমরা তুলছি, তোলার পরেও দেখি শর্ট কাটেনি আমাদের। দেখি এটা শর্ট এখন পর্যন্ত যেরকমই ছিল সেরকমই আছে, এই যে দেখুন সেই রকমই আছে। তো এইটা আমরা অলরেডি 3 ভোল্টে দিয়ে আমরা একটা শর্ট দিয়েছি। শর্ট দেওয়ার পরে দেখি যে আমাদের এখানে দুইটা ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, এই দুইটা হচ্ছে শর্ট দেখায়। আমরা এই দুইটাও তুলে নিব এখন, তোলার পর আমরা দেখি শর্ট কাটে কিনা। অলরেডি আমরা আমাদের যেখানে দুইটা সিরামিক ক্যাপাসিটর কথা বললাম, সেই দুইটা আমরা তুলে ফেলছি, এই যে এই দুইটা। তো এখন আমরা দেখি যে আমাদের শর্টটা রিমুভ হয়েছে কিনা। তার পাশাপাশি এটা শর্টটা রিমুভ হয়ে যাওয়ার কথা, যেহেতু হিট দেওয়ার পর এটা আসছে। শর্টটা রিমুভ অলরেডি হয়ে গেছে, শর্টটা রিমুভ অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা দেখি যে আসলে এটা দেখি যে আসলে আমাদের পাওয়ার আসে কিনা। এটা আমরা ভালো করে ক্লিন কিনে নেবো। যারা ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করছেন বা শিখছেন, যারা করছেন তাদের বিষয়টা আসলে অন্যরকম। আমি যারা নতুন শিখছেন তাদের কথা বলবো যে আসলে মাদারবোর্ডের কাজ করার সাথে সাথে অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবেন মাদারবোর্ডগুলো। এই ক্লিনটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখি আমাদের এখান থেকে ভোল্টেজটা প্রপার 19 ভোল্ট নিয়ে নিই। আমি যে পাসওয়ার্ডটা ব্যবহার করি সেটা সুগন 305D আমরা বলে থাকি। এটা হচ্ছে মডেলটা হচ্ছে সুগন 3005D, 4 ডিজিট একটি পাওয়ার সাপ্লাই। দেখি আমাদের যে সরাসরি যদি আমি পাওয়ার দিই তাহলে পাওয়ার আসছে। আমি এখানে 22 ব্যাটারি না থাকার পরেও আসলে সরাসরি পাওয়ার আসছিল না। ওই ঢোকায় দেখি আমাদের সরাসরি পাওয়ার আসছিল, প্রথমবার পাওয়ার আসে নাই। না আসার পরে আমরা যখন এটা শর্ট দিয়েছি পাওয়ার বাটনে, শর্ট দেওয়ার সাথে সাথে এটা আপনাকে কিন্তু বোজার মোডে রাখতে হবে, রেখে আপনাকে পাওয়ার দিতে হবে। দেখি এখানে 7 দেখাচ্ছে, আমি দেখি পাওয়ার দিই, হ্যাঁ অলরেডি পাওয়ার চলে আসছে। তো এই মাদারবোর্ডটা কিন্তু রেডি হয়ে গেল। তো যারা ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন, একটা বিশ্বস্ত জায়গা চাচ্ছেন, তাদেরকে একটা কথা বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি। তাছাড়া ল্যাপটপ ডেস্কটপ বিক্রয় করে থাকি, পুরাতন ল্যাপটপগুলো ক্রয় বিক্রয় করে থাকি, নতুন ডেস্কটপ বিক্রয় করে থাকি, ল্যাপটপ ডেস্কটপ অ্যাক্সেসরি সেল করে থাকি। যারা এগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনের নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা নতুন আমাদের চ্যানেলে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফেজ।